Penvision TV presents. বন্ধক দেওয়ার আমাদের যে সিস্টেম আছে একটা, তো বন্ধকের যে সম্পদ জমিটা রাখা হয় সেখান থেকে জমি যিনি রাখবেন তিনি ওখানে ফসল খেতে পারেন কেউ চাষবাস করে, সেটা সুদ হবে কিনা? বন্ধক না, এটা তো সুদ হবেই, কারণ আসলে এটা তো খাওয়ার অধিকার ওনার নাই। ওটা সুদ হয়ে হ্যাঁ, যায়। এটা সুদ হয়ে যাবে। এখন অনেকে সুদ থেকে বাঁচার জন্য বাজারের যে মানে জমির লগ্নি ইজারা দিলে যে ভাড়াটা পায় সেটা দিতে পারে, সেটা দিয়ে খেতে পারে। সেই মূল্যে না দিয়ে লামসাম মূল্যে দিল, আছে 10,000 টাকা 200 টাকা দিয়ে দিল। এখন এটা উভয় সম্মতির উপর, এটা কি এটা উভয় সম্মতির উপর নির্ভর করে। আসলে বেচাকেনার ব্যাপারটাই হচ্ছে উভয়ের সম্মতি, ক্রেতা বিক্রেতার সম্মতির উপর নির্ভর করে। কারণ ইসলামে তো আসলে কাউকে লা দরারা ওয়ালা দিরার, ক্ষতি করা যাবে না, ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না। তো কাজেই আপনি আমি বেচাকেনা করব, এখন যদি আমি রাজি হয়ে থাকি, ঠিক আছে ভাই আমরা এই কম টাকায় রাজি হয়ে গেলাম, আমিও বিক্রি করলাম আপনিও কিনলেন, অসুবিধা নেই, ইসলাম এখানে নিষেধ করে না। কিন্তু যদি ব্যক্তির কোনো দাবি থাকে যে না আমি এটাতে আমি একমত না, আমাকে ন্যায্য এটা দিতে হবে, মূল্যটা দিতে হবে, তাহলে অবশ্যই সেটা না দিলে আপনি গুনাহগার হবেন। তো কাজেই বান্দার হকের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।